مصليا ومسلما أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد في سورة آل عمران إن الدين عند الله الإسلام وقال النبي عليه الصلاة والسلام إن الله أعطى لكل حق حقه أو كما قال عليه الصلاة والسلام অধ্যকার জামিয়া ইমদাদিয়া কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এলেম তৃষ্ণার্ত ছাত্র ভাইরা, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের নির্ধারিত বিষয়সমূহের মধ্য থেকে জাতিসংঘের মানবাধিকার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবাধিকার এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে মানবাধিকার কি এটা আমাদেরকে প্রথমে জেনে নেওয়া দরকার। মানবাধিকার হচ্ছে ব্যক্তি জীবনে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যাবতীয় অধিকার সমূহকে মানবাধিকার বলে। আর ইসলামী সংবিধান অনুযায়ী মানবাধিকার হচ্ছে ব্যক্তি জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এমনকি মৃত্যু পরবর্তী জীবনেও অধিকার নিশ্চিত করাকে ইসলামী মানবাধিকার বলে। আলোচনার সুবিধার্থে আমি বিষয়বস্তুকে দুই ভাগে বিভক্ত করব। এক হচ্ছে জাতিসংঘের মানবাধিকার, দুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবাধিকার। জাতিসংঘের মানবাধিকার এই সম্পর্কে আলোচনা করার জন্য প্রথমে জাতিসংঘের সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরি। জাতিসংঘ হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আন্তঃসরকারি বা আন্তর্জাতিক সংস্থা, যার ইংরেজি নাম হচ্ছে ইউনাইটেড নেশনস, যা প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে শুরু হয়ে 1918-তে শেষ হলে লিগ অব নেশনস নামে একটি সংস্থা তৈরি হয় পরবর্তীতে বিভিন্ন যুদ্ধ ঠেকানোর জন্য। পরবর্তীতে 1939 থেকে 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই লিগ অব নেশনস যুদ্ধ ঠেকাতে ব্যর্থ হওয়ায় 1945 সালের 24শে অক্টোবর 51টি রাষ্ট্র জাতিসংঘ সনদ বা ইউনাইটেড নেশনস চার্টার স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠা করে। আর জাতিসংঘের উদ্দেশ্য হচ্ছে, মৌলিক উদ্দেশ্য 7টি। এর মধ্যে প্রথম হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা, 2 বিভিন্ন দেশে সম্প্রীতি স্থাপন, 3 অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন দেশের মাঝে সহযোগিতা গড়ে তোলা, 3 ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অধিকার বাস্তবায়ন করা, 5 বিভিন্ন দেশে চলমান বিবাদকে মীমাংসা করা, 6 প্রত্যেকের নিরাপত্তার বিধান করা, 7 এই সমস্ত উদ্দেশ্যগুলোকে পূরণের জন্য জাতিসংঘের কর্মধারা অনুসরণ করা। এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি জাতিসংঘ মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এই তথাকথিত মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত হওয়ায় পশ্চিমা বিশ্বের নেতারা নিজেদেরকে মানবতার প্রবক্তা মনে করেন এবং মানবাধিকার নিয়ে তারা সোচ্চার। সম্মানিত উপস্থিতি, ইতিহাস প্রমাণ করে এবং সাক্ষ্য দেয় যে যুগে যুগে দেশে দেশে এরাই সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনকারী। সাম্প্রতিক ঐতিহাসিক ঘটনাবলীর দিবালোকের মতো স্পষ্ট করে দেয় যে জাতিসংঘ মার্কিন কৌশলগত স্বার্থ রক্ষায় প্রচ্ছন্ন ভূমিকা পালন করছে অথবা নীরব দর্শকের দায়িত্ব পালন করছে। যুক্তরাষ্ট্র এবং উন্নত বিভিন্ন রাষ্ট্রে শ্বেতাঙ্গ নিয়ন্ত্রণে প্রশাসনের অধীনে যে কৃষ্ণাঙ্গ সম্প্রদায় রয়েছে, তাদের প্রান্তিক অবস্থা আমাদের নিকট দিবালোকের ন্যায় স্পষ্ট। নাগরিক অধিকার থাকা সত্ত্বেও এবং উন্নত চুক্তি থাকা সত্ত্বেও কৃষ্ণাঙ্গ সম্প্রদায় আজও সামাজিক ধারা থেকে বিচ্ছিন্ন। সম্মানিত উপস্থিতি, জাতিসংঘ মানবতা এবং মানবাধিকারের কথা বলেই ঠিক, কিন্তু বিশ্ব মুসলিম সাম্রাজ্যের এবং বিশ্ব মুসলিমদের সমস্যা সমাধানে জাতিসংঘ চরমভাবে ব্যর্থ প্রমাণিত হয়েছে। যার উদাহরণ কাশ্মীরের সমস্যা। 1948 সালে যখন গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়, তখন বৃহৎ শক্তির অনীহার কারণে সেই অনুষ্ঠান বাস্তবায়িত হয়নি। জাতিসংঘ কাশ্মীরের মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত করতে চরমভাবে ব্যর্থ প্রমাণিত হয়েছে। আজ অবধি সেখানে নির্যাতন, নিপীড়ন, গণহত্যা, নৃশংসতা চলছে। ভারত সেখানে পাশবিক 10 লক্ষ সৈন্য মোতায়েন করেছে সেখানকার মানুষের উপর পৈশাচিক নির্যাতন করার জন্য। দ্বিতীয়, ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েলের আগ্রাসন। 1948 সালে যখন ইসরায়েল যখন রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করেছে, তখন থেকে নিয়ে আজ পর্যন্ত ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরতা চালাচ্ছে। জাতিসংঘ ফিলিস্তিনি মুসলমানদের অধিকার বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ প্রমাণিত হয়েছে। বসনিয়ার মুসলমানের নৃশংসতা
খ্রিস্টানদের নির্যাতনে বসনিয়ার 2 লক্ষ মুসলিম শহীদ হয়েছে, হাজার হাজার নারী ধর্ষণের শিকার হয়েছে, গণহত্যার শিকার হয়েছে। জাতিসংঘ তাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে ব্যর্থ প্রমাণিত হয়েছে। মুসলিম স্বাধীনতাকামীদের উপর জাতিসংঘের বৈষম্য প্রদর্শন, চেচনিয়া, মিন্দিনাও কাশ্মীর, জিনজিয়াং, দাগেস্তান এবং মান্নার দ্বীপে মুসলমানদের স্বাধীনতা অর্জন করতে পারেনি। জাতিসংঘ তাদের অধিকার বাস্তবায়নে ব্যর্থ প্রমাণিত হয়েছে। মিয়ানমারে মুসলমানদের উপর সামরিক বাহিনী চরম নির্যাতন করেছে। জাতিসংঘ তাদের অধিকার বাস্তবায়নে ব্যর্থ প্রমাণিত হয়েছে। সিরিয়ার যুদ্ধ বন্ধ করতে পারেনি জাতিসংঘ, এবং আফগানিস্তানে লাদেনকে ধরার নামে পুরো দেশটাকে তছনছ করে দেওয়ার সময় জাতিসংঘ মানবাধিকারের কমিশনের কর্মীরা তখন নিশ্চুপ এবং নীরব দর্শকের দায়িত্ব পালন করেছে। সম্মানিত উপস্থিতি, এই ছিল জাতিসংঘের মানবাধিকারের বাস্তব রূপ এবং তার চিত্র। পক্ষান্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবাধিকার এবং ইসলামী শরীয়হ মানবাধিকারের দিকে আমরা লক্ষ্য করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিসংঘ মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠার 1350 বছর পূর্বে আরাফাত উপত্যকায় ঘোষণা করেছেন সুষ্ঠু এবং ন্যায্য মানবাধিকারের। আর সেই ঘোষণা পৃথিবীতে জাতিসংঘ সহ আরো যত রকমের সংস্থা আছে তার চেয়ে ব্যাপক এবং সফলভাবে বাস্তবায়িত হয়ে আসছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানবাধিকার আল্লাহ তাআলার উপর ঈমানের উপর ভিত্তি করে, আর তথাকথিত আধুনিক যুগের মানবাধিকার মানবতাবাদের ধর্মনিরপেক্ষ ধারণার ফলে সৃষ্টি হওয়ায় সেখানে মানবতার লঙ্ঘনকারী যথেচ্ছা করা যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট দ্বীন হলো এবং ইসলাম হলো একমাত্র জীবন ব্যবস্থা। অমুসলিম মনীষীরাও বলে থাকেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আর ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, ইসলাম সেহেতু জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এমনকি মৃত্যু পরবর্তী জীবনেও অধিকার নিশ্চিত করেছে। জন্ম পরে মানুষ বেঁচে থাকার অধিকার ইসলাম নিশ্চিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে পূর্ব ইতিহাসে আরবে কন্যা সন্তানকে সম্মান রক্ষার্থে জীবন্ত পুঁতে ফেলা হতো এবং ছেলে সন্তানকে দারিদ্র্য ভয়ে হত্যা করা হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবাধিকারী এসে মানুষকে শুনিয়ে দিয়েছেন, শিখিয়েছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যানবিন কুতিলাত, জীবন্ত পতিত কন্যা সন্তানকে জিজ্ঞেস করা হবে কি কারণে তোমাকে হত্যা করা হয়েছে। এবং অন্যত্র ইরশাদ হয়েছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে এবং সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে হত্যা করো না। ইসলাম এসে জন্মের পরে বেঁচে থাকার অধিকার বাস্তবায়ন করেছে। ইসলাম নিরাপত্তার বিধানকে নিশ্চিত করেছে। ইসলাম বলে, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাহলে ইসলাম বলে তার খুপড়ি উড়িয়ে দাও, কারণ এই খুপড়ি উড়িয়ে দেওয়ার মাঝে, মস্তক উড়িয়ে দেওয়ার মধ্যে ইসলাম মানুষের সফলতা বর্ণনা করে। ইসলাম বলে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, জ্ঞানীরা শুনে রাখো, তোমাদের মস্তক ফেলে দেওয়ার মধ্যে, তোমাদের একজনকে হত্যা করার কারণে অন্যজনকে, যে হত্যাকারী ব্যক্তিকে হত্যা করার কারণে তোমাদের সফলতা রয়েছে। একজন সন্ত্রাসীকে হত্যা করলে 100 জনতা শান্তিতে নীরবে বসবাস করতে পারবে। ইসলাম ন্যায় বিচারের অধিকার নিশ্চিত করেছে। ইসলাম বলে, ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মাঝে ফয়সালা করবে ন্যায়ানুগভাবে ফয়সালা করো। ইসলাম নারীর অধিকার বাস্তবায়ন করেছে। ইসলাম পূর্ব যুগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নারীদের বিবাহ ছিল 4 প্রকার। 1 নম্বর বর্তমান অবস্থা অনুযায়ী বিবাহ হতো বর্তমান পদ্ধতিতে। 2য় নম্বর হতো বিবাহিত নারী